নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন যে আরজিকর যে কাণ্ড চলছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করতে চেয়েছিলেন। তো সেই পদত্যাগপত্র কিন্তু তিনি জমা দেননি বা তিনি পদত্যাগ করেননি, এমনটাই খবর। তবে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কী নির্দেশ জারি করা হয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। বলা হচ্ছে, দেখুন, কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে অপসারণের নির্দেশনা চেয়ে দায়ের করা হয়েছিল আবেদনপত্র। সেই আবেদনপত্র কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ এবং বিচারপতি JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্র এই আবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আবেদনটি খারিজও করে দিয়েছেন। এখানে একটা টুইট দেখতে পাচ্ছেন যেখানে এই সমস্ত বিষয় কিন্তু বলা হয়েছে। এরপর বলা হচ্ছে, দেখুন, সংশ্লিষ্ট বিচারপতিকে কড়া ভাষায় ধমক দিয়েছেন বিচারপতি চন্দ্রচূড়। তিনি বলেছেন, এটি কোনো রাজনৈতিক ফোরাম নয়, আপনি বারের একজন সদস্য। আমরা যা বলি তাতে আপনার নিশ্চিতকরণের প্রয়োজন নেই। আপনি যা বলেন তা আইনি শৃঙ্খলার নিয়ম মেনেই চলতে হবে। আপনি কি অনুভব করেন তা দেখতে আমরা এখানে নেই। একজন রাজনৈতিক কর্মকর্তা, আপনার অন্তর্বর্তী আবেদন আমাদের জন্য নয়। আমি দুঃখিত, নইলে আমি আপনাকে এই আদালত থেকে সরিয়ে দেব। এমনটাই কিন্তু কড়া ধমক দেওয়া হয়েছে সেই উকিলকে যিনি এই প্রস্তাব দিয়েছিলেন। এরপরে বলা হচ্ছে, দেখুন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তৃতীয় শুনানি ছিল, যেখানে CBI তদন্তের গতি প্রকৃতি নিয়ে ফ্রেশ রিপোর্ট পেশ করে। এমনকি নির্যাতিতার বাবা মা বেশ কিছু তথ্য পেশ করেন। বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলা শোনেন। এদিন রাজ্যের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করার কথাও কিন্তু বলা হয়েছে। 45টি মেডিকেল কলেজে পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি CCTV বসানো নিয়ে প্রশ্ন তোলে কোর্ট, যেখানে 415টি CCTV ক্যামেরা মঞ্জুর করা হয়েছে, সেখানে এখনও পর্যন্ত 36টি ক্যামেরা বসানো হয়েছে বলে মন্তব্য করে আদালত। তো বন্ধুরা, বিষয় হচ্ছে, জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ কিন্তু যেখানে চাইছেন মুখ্যমন্ত্রীকে আর তার পদে না দেখতে, এবং তিনি নিজেও বলে ফেলেছিলেন যে আমি পদত্যাগ করতে রাজি। তবে সেখানে যখন এটা নিয়ে মামলা করা হয়, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেটা খারিজ করে দিয়েছেন তীব্র ভর্ৎসনা করে। অর্থাৎ তিনিই থাকবেন মুখ্যমন্ত্রী পদে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আপনারা কি চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন।